বিশ্ব অর্থনীতির সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয় বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যের নতুন বাজার সৃষ্টির তাগিদ। নতুন অর্থ বছরে এডিপি ইতিবাচক, বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ, অযৌক্তিক খরচ কমানোর তাগিদ। গরম মশলার বাজার গরম, মাংস ও ডিমের দামে কমছে না অস্থিরতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর প্রভাবমুক্ত নয়। তবে সব বাধা অতিক্রম করে ২০৪১ সালের মধ্যেই উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে সরকার। উৎপাদিত পণ্য শুধু রপ্তানি নয়, নতুন বাজার সৃষ্টির উপরও গুরুত্ব দেওয়ার কথা জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেন, উৎপাদন বেড়েছে, তাই দেশীয় পণ্য রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন চড়াই উচ্চাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। সরকার প্রধান বলেন, কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে। ৬ তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। বাইরে থেকে হঠাৎ এসে দেয়া উপদেশ নয়, অর্থনীতিবিদদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এদেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান। আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সামগ্রিকভাবে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তবে এটি বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ উল্লেখ করে অযৌক্তিক খরচ কমানোর তাগিদ দেন তারা। এছাড়া উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে মান নিশ্চিতের উপরও গুরুত্ব দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। নতুন অর্থবছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে সরকার। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১৩,২৮৮ কোটি টাকার এডিপিও অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১,৬৫,০০০ কোটি এবং বৈদেশিক ঋণ থেকে রেকর্ড ১ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হবে। এবারেও পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বরাদ্দের পরিমাণ ৭০,০০০ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানিতে প্রায় ৪০,০০০ কোটি, শিক্ষা খাতে ৩১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবাসন, স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ জলবায়ু মোকাবেলার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এডিপিতে।
সামগ্রিকভাবে 2024-25 অর্থবছরের জন্য অনুমোদনকৃত এডিপিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতি এগিয়ে যাবে বলছেন তারা। সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে ওভারঅল বাজেটের সাইজকেও এবছর বেশ সংযত করা হয়েছে। এডিপিও অবশ্যই বলতে হবে যেটা এটা ছোট আকারের এডিপি হচ্ছে এবছর সর্বোচ্চ, মানে প্রবৃদ্ধি যেটা টাকার অঙ্কে হয়েছে সেটা খুবই কম, এবং প্রকৃত মূল্যে এডিপির সাইজ এবছরের বাজেটের এডিপির সাইজ গত বছরের বাজেটের এডিপির সাইজের চেয়ে অনেক কম হবে। তবে বরাদ্দ বাস্তবায়নে কেবল ভবন নয়, প্রয়োজন মানের উন্নয়ন। শুধু টাকা ঢাললেই শিক্ষা ভালো হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, তা কিন্তু হবে না। এখানে গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে তাদের শিক্ষকদের ট্রেনিং, রিট্রেনিং, তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের ইভ্যালুয়েশন, ছাত্রদের ইভ্যালুয়েশন, শিক্ষকদের ইভ্যালুয়েশন করে গার্জিয়ানদের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থনীতি কঠিন চ্যালেঞ্জে রয়েছে, তাই এডিপিতে বিদেশি সহায়তা টাকার মানকে শক্তিশালী করতে তথা মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলেও আশা করছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এক মাসের মধ্যে এলাচের দাম কেজি প্রতি বেড়েছে 1000 টাকা। জিরা সহ অন্যান্য মশলার দরও বেড়েছে। সরবরাহের ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বাড়তি। কিছু সবজির দাম কমলেও কয়েকটির দাম 100-র ঘরে পৌঁছেছে। মাংস ও ডিমের বাজারেও কমেনি অস্থির ভাব। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। যতই চাপ আসুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যত ষড়যন্ত্র হোক বা বিদেশি শক্তির চাপ আসুক সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বিদেশি শক্তির হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। বিদেশি শক্তির নামে যতই হুমকি আসুক না কেন তাতে পরোয়া করে না আওয়ামী লীগ। যত বিদেশি শক্তির নামে হুমকি দমকি দিতে পারে, শেখ হাসিনা কোন পরাশক্তি বিদেশি শক্তির পরোয়া করেন না। আওয়ামী লীগ নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব অর্থনীতির সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয়, বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যের নতুন বাজার সৃষ্টির তাগিদ। নতুন অর্থ বছরের এডিপি ইতিবাচক, বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ, অযৌক্তিক খরচ কমানোর তাগিদ। গরম মশলার বাজার গরম, মাংস ও ডিমের দামে কমছে না অস্থিরতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।